হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল বোন আর মেঘার আওয়াজেই আমি চলে এলাম পুকুর পাড়ে। আর এরা এসে দেখছি কি সব দেখছে। হ্যাঁ, জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি, সেগুলোই ওরা দেখছে। রুহির জন্মদিনের রান্না বান্নাটা এই পিছনেই পুকুর পাড়টাতেই হবে। আর এখানে এখন মেঘা আর বোন এসছে দেখতে সবকিছু ঠিকঠাক পরিষ্কার করেছে কিনা। আমি উঠোনে যেসব গাছগুলো ছিল সেগুলোকেও পুকুর পাড়ে নিয়ে এসে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর পুকুর পাড়ে তো অনেক গাছ ছিল, দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো সবই উঠোনে ছিল, আর এগুলোকে এখন আমি পুকুর পাড়েই রাখবো। কত সুন্দর ফুল ফুটেছে, দেখতেও বেশ ভালো লাগবে। তবে মেঘা মনে হচ্ছে আরো কিছু খুঁজছে, কি জানি কি খুঁজছে। ওরা তো নিজেদের মধ্যে গল্প করেই যাচ্ছে। আমি তবে একটা মিনি ভ্লগ বানিয়ে নিলাম, বেশ ভালো লাগে। কিন্তু আমি যখনই সময় পাই তখনই একটা করে মিনি ভ্লগ বানিয়ে নিই। আর দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এবছরে। কিন্তু শীতের ফুল আমি সেরকম ভাবে কিছুই লাগাইনি, এগুলো সবই কিন্তু পুরোনো গাছ আর প্রচুর ফুল ফুটছে। বোন এদিকে মেঘাকে বলছে কিছু কম হোক আর না হোক মশাটা কম হয়েছে। হ্যাঁ, আগে এখানে এলে মশার কামড়ে টেকাই যেত না, মানে দাঁড়ানোই যেত না। এখন কিন্তু মশাটা অনেকটাই কম হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানকার গাছের মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম, এই মাটিটাকে অন্য জায়গায় কোথাও একটা রাখতে হবে, না হলেই কিন্তু এই মাটিটা নষ্ট হয়ে যাবে।